गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। सकाल सकाल बृष्टिर वेदार रेडी হয়ে আমরা কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো, বাট তোমাদের একটু পরে জানাচ্ছি। বলতে বলতেই চলে এসেছি এখানে একটা মার্কেটে, যেখানে এসে সুস্মিতা অ্যাজ ইউজুয়াল গয়নাগাটি তোমার দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ও আজকে নিজের জন্য কিছু নেওয়ার জন্য দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল টিশার জন্য একটা ছোট্ট গিফট নেওয়ার জন্য, কারণ ওর ছিল আজকে জন্মদিন। তো আমরা এখান থেকে দুটো দুল পছন্দ হয়েছিল, ওই দুটো দুল ওর জন্য নিয়ে নিয়েছি। আর এই যে বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ, ছাতা খুলে হাঁটতে হচ্ছে, বর্ষাকাল না গরমকাল বোঝা যাচ্ছে না। সো সুস্মিতা এখানে লাড্ডু খাচ্ছিল আর ছাতা খুলে হাঁটতে হচ্ছে, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে বসে পড়েছি টিশার গিফটটা ফাইনাল র্যাপিং করতে। আর এই যে বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ, অনেক জোরে বৃষ্টি পড়ছে, ভালো করে হয়তো বুঝতে পারছো না, এই যে জলের দিকে তাকালে বুঝতে পারবে খুব জোরেই বৃষ্টি পড়ছে। আর সারাদিন বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই গেছে। বাট হ্যাঁ, ওয়েদারটা খুবই সুন্দর আর ঠান্ডা ঠান্ডা করে দিয়েছিল। আর এই যে আমরা গিফট বক্সটা নিয়ে বসে পড়েছি, আর এর ওপরে ওর একটা ফেভারিট ছড়া লেখা রয়েছে বাটারফ্লাই, যেটা ও সারাদিন বলতেই থাকে। আর চকলেটগুলো আমরা আগে লাগাইনি, কারণ গরমে গলে যেত, তাই আমরা আলাদা করে নিয়ে এসেছি। আর এখন এগুলোকে ফাইনাল র্যাপিং করা হচ্ছে। আর টিশা এখন বাড়িতে নেই, ও গেছে পরীক্ষা দিতে। আর এর মধ্যে আমি একটা অসাধারণ কাজ করে ফেলেছি, স্ট্যান্ডটাই ভেঙে ফেলেছি। তো সুস্মিতার জন্য আমাকে বকতেও পারছিল না, মাসির বাড়িতে ছিল বলে, আর বলছিল আমি অকম্মার ঢেকি। বাট হ্যাঁ, আমাদের কাছে ছিল একটা মুশকিল আসান, মানে হচ্ছে ফেভিকুইক, আর সেটা দিয়ে আমি এখানে স্ট্যান্ডটা জয়েন করতে বসেছি। আর হ্যাঁ, ফাইনালি আমি স্ট্যান্ডটাকে জয়েনও করে ফেলেছি। আর সেই স্ট্যান্ডে ফোন লাগিয়ে আমি ভিডিওর কিছু ক্লিপও নিয়ে নিয়েছি, যেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। আর আমি খুবই খুশি ছিলাম তার জন্য। সো আমাদের চকলেট গিফট বক্স ফাইনালি এখানে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এই গিফট বক্সের একদম ওপরেও আমি 3টে বাটারফ্লাই আর 3টে গোলাপ দিয়ে দিয়েছি। সো এখানে হচ্ছে এখন পনিরের ম্যারিনেশন, কারণ এই পনিরগুলো দেওয়া হবে চিলি পনির। এখানে পনিরের ম্যারিনেশন অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে এই যে একটা একটা করে পনির ভাজা চলছে। তারপরে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, আর টিশার জন্য থালা সাজিয়ে রেখে দেওয়া হবে, কারণ স্কুল থেকে এসে খাবে। আর এখানে এই যে 5 রকম ভাজা, 5 রকম না, তার থেকে বেশিই ছিল। আর এখানে এই যে মাছের ঝোল, তো এর মধ্যে থালাটাও সাজানো হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, তার উপর লেবু, এখানে রয়েছে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, ডাল, এদিকে হচ্ছে মাংস অ্যান্ড মাছ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জবরদস্ত ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা টিশাও এর মধ্যে চলে এসেছে ওর পরীক্ষা দিয়ে। আর ও আমাদের দিকে অবাক হয়ে গেছিলো, কারণ ও জানতো না যে আমরা সবাই যাব। তো এখানে খেতে বসে পড়েছে, তার সাথে ফটোটা তো ম্যান্ডেটারি। তারপর বিকালবেলা এখানে টিশা রেডি হয়ে গেছে বার্থডের কেক কাটার জন্য, আর সবাই বাইরে চলেও এসেছিলো। আর তার আগে আমরা এক এক করে টিশাকে গিফটটা দিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে রেডি হচ্ছিলাম। এই যে ওর দাদা এখানে ওকে একটা পেন সেট গিফট করেছে, যেটা পেয়েও খুব খুশি হয়েছিল। আর তারপরে আমি ওকে আমার গিফটটা দিলাম, যেটা ছিল একটা ফটো ফ্রেম, ওর সাথে সবার ফটো। তারপর দিদি চলে এসছে চকলেট গিফট বক্সটা নিয়ে, আর ওইটা দেখে খুবই খুশি হয়েছিল, কারণ চকলেট ছিল ওর একদম ফেভারিট। তারপর হচ্ছিল ওদের এখানে প্রেয়ার, আর তারপরে কেক চলে এসছে, বার্থডে গার্ল এখন কেক কাটবে। Happy birthday to you. সো তারপরে একটু মজা করার পর হয়ে গেছিলো ডিনার টাইম। আর ডিনারে ছিল লুচি, চিলি পনির অ্যান্ড চিকেন কষা। তো সুস্মিতা এখানে লুচি আর চিকেন কষা খাওয়া দেখাচ্ছে, কারণ একটু পরে ও ভাত আর চিকেন কষা খাবে, তাই সেটাও দেখাবে। ভাত হচ্ছে ওর ফার্স্ট লাভ, ও ভাতকে ছাড়া একদমই থাকতে পারে না। আর টিশা এখানে ও চকলেটগুলো গুছিয়ে সুন্দর করে রাখতে বসে পড়েছে, আর আমরা ওকে টাটা করে বাড়ি চলে গেছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।